নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো পটল কুমড়ো ছোলা নিরামিষ তরকারি। তার জন্য কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে পটল কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলোর অল্প খোসা রেখেছি। পটল ভাজবার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি 2-3 মিনিট পরে হলুদ গুঁড়োটা অ্যাড করছি। এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পটলটা 4-5 মিনিট মতন ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার সময় যখন 4-5 মিনিট মতন হয়ে আসবে, একটু কালার চেঞ্জ হয়ে আসবে পটলের, তখন পটলগুলোকে একটু সরিয়ে নিয়ে আমি এর মধ্যে ফোড়ন দেব। ফোড়নের মধ্যে রয়েছে 5 ফোড়ন আর কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। ফোড়নটা ভালোভাবে ভেজে নেব। আর দিয়ে দেবো এর মধ্যে হিঙের একটা টুকরো। এখানে আমি দলা হিং ব্যবহার করেছি, চাইলে গুঁড়ো হিংও ব্যবহার করতে পারেন। এখানে কাঁচা মশলার মধ্যে রয়েছে টমেটো, আদা আর লাল লঙ্কা রয়েছে, এটাকে একটু পেস্ট করে নেব। ফোড়ন ভাজা হয়ে গেলে, হিংটা ভাজা হয়ে গেলে ভালো করে পটলের সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা কুমড়োগুলো। কুমড়োটাকেও কিন্তু পটলের সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। এই রেসিপিতে কিন্তু সবজি ভালো করে ভেজে না নিলে খেতে টেস্ট হবে না। ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে ভাজা ভাজা করে নেব। রেসিপিটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেবার জন্য। এবার কুমড়োটাকেও ভাজবার সময় এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ। লবণটা মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা ছোলা। ছোলাটা আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। বেশ খানিকটা ছোলা দিয়ে দেবো। ছোলা দিলে তরকারিটা খেতে ভীষণই টেস্ট লাগে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে ছোলাটাও বাকি সবজির সঙ্গে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকেও মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো, আদা, কাঁচা লঙ্কা বা লাল লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। আর এই পেস্টটাকে কিন্তু ভালো করে কষাতে হবে, নইলে কাঁচা গন্ধ বেরোবে। তো ভালোভাবে এটা কষিয়ে নেব। 2-3 মিনিট মতন কষানোর পরে এর মধ্যে আমি বাকি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। গুঁড়ো মশলার মধ্যে রয়েছে 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1 টিস্পুন জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতেই দেখবেন কুমড়ো বা পটল এটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। আর তরকারিটা একটু মাখা মাখা টাইপের হবে, তো খুব বেশি জল কিন্তু এর মধ্যে অ্যাড করব না। মশলাটা প্রায় শুকনো শুকনো হয়ে এসছে, এটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। জল দিয়ে দিচ্ছি। এই জলে কুমড়ো আর পটল খুব ভালো করে সেদ্ধ করে নেব। আর ভালোভাবে কষিয়ে রাখার জন্য কিন্তু বেশিক্ষণ সেদ্ধ করতেও হবে না, ঝটপট এটা সেদ্ধ হয়ে যাবে। জলটা একদম টেনে গেলে, সমস্ত সবজি সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য চিনি। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে খাবার জন্য রুটি পরোটার সঙ্গে।